চতুর্থ শ্রেণীর স্টুডেন্টরা, আজ আমি তোমাদের শেখার সেতু পাঠ্য বইয়ের 21 নম্বর পাতার ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। এই পাঠ থেকে তোমরা জানতে পারবে যে ভগ্নাংশ কি। তোমরা ভগ্নাংশের লব হর সম্বন্ধে জানতে পারবে। লব হর বুঝে তোমরা ভগ্নাংশ লিখতে পারবে। একই হর বিশিষ্ট বা একই লব বিশিষ্ট ভগ্নাংশের তুলনা করতে পারবে এবং একই হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে পারবে। তাহলে চলো এই পাঠে তোমাদের ভগ্নাংশের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা জিনিস আছে তোমাদের সামনে আমি তুলে ধরছি। তাহলে প্রথমে আমরা জেনে নেব ভগ্নাংশ কি। ভগ্নাংশ হচ্ছে ভগ্ন অংশ, অর্থাৎ কোনো একটি জিনিসকে সমান ভাগ করে তার মধ্য থেকে যত অংশ তোমাকে দেওয়া হবে সেটি হচ্ছে একটি ভগ্নাংশ সংখ্যা। ধরো একটি আপেল, এই আপেলটি একটি গোটা আপেল, অর্থাৎ একটি সম্পূর্ণ আপেল। এই আপেলটিকে দুভাগ করা হয়েছে। দুভাগের মধ্যে তোমাকে এক ভাগ দেওয়া হয়েছে, আর ধরে নাও তোমার ভাইকে এক ভাগ দেওয়া হয়েছে। তাহলে তোমার ভাগ কত? অর্থাৎ আপেলটিকে যত ভাগ করা হয়েছে তার মধ্য থেকে তুমি পেয়েছ এক ভাগ। আপেলটিকে তোমার দুভাগ করা হয়েছে, তার মধ্যে তুমি পেয়েছ ধরো এই ভাগটি। তাহলে তোমার অংশ হচ্ছে 1/2, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ। তাহলে বুঝতেই পারছ যে একটি গোটা অংশকে যতগুলো সমান ভাগে ভাগ করা হচ্ছে সেই সংখ্যাটা নিচে লিখতে হবে এবং তার মধ্যে থেকে তুমি যতগুলো টুকরো পেয়েছ সেই সংখ্যাটা লিখতে হবে উপরে। তাহলে এই উপরে একটা সংখ্যা এবং নিচে একটা সংখ্যা লিখে যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটি হচ্ছে ভগ্নাংশ। এই সংখ্যাটা হচ্ছে ভগ্নাংশ। আর এই ভগ্নাংশের উপরে যে সংখ্যাটা আছে সেটিকে বলা হচ্ছে লব, আর এই নিচের সংখ্যাটিকে বলা হচ্ছে হর। তাহলে আপেলটিকে সমান 2 ভাগে ভাগ করা হয়েছে। 2 ভাগের মধ্যে তুমি পেয়েছ 1 ভাগ, অর্থাৎ তোমার ভাগ হচ্ছে 1/2। আমরা যখন এটিকে কথায় লিখব তখন আমরা লিখব সমান 2 ভাগের 1 ভাগ। তাহলে এই 1/2 ভগ্নাংশে লব হয়ে গেল 1 আর হর হয়ে গেল 2। এবার দেখো আপেলটিকে যদি 4টা টুকরাতে ভাগ করা হয়, তার মধ্যে থেকে তোমাকে যদি একটি টুকরো দেওয়া হয় তখন এটাকে লিখতে হবে সমান 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ তখন ভগ্নাংশটি হয়ে যাবে 1/4। এখানে লব হচ্ছে 1 আর হর হচ্ছে 4। এবার দেখো এই 4টি টুকরোর মধ্যে তোমায় যদি 2টো টুকরো দেওয়া হয় তখন ভগ্নাংশটি হয়ে যাবে 4 ভাগের 2 ভাগ। এটিকে কাটাকুটি করলে হচ্ছে 2 1 2 আর 2 2 4, অর্থাৎ 4টার মধ্যে তোমাকে 2টো, অর্থাৎ তোমাকে অর্ধেক ভাগটি দেওয়া হয়েছে। এই অর্ধেক বলতে আমরা 1/2 ভগ্নাংশকে বুঝতে পারি। তো এখানে দেখো 4 ভাগের 2 ভাগ, অর্থাৎ আমরা কাটাকুটি করে যেটা পেলাম 1/2 অংশ। এখানে লব হয়ে গেল 1 আর হর হয়ে গেল 2। পরে যে ছবিটি দেওয়া আছে দেখো, এখানে তোমাকে 3টি টুকরো দেওয়া হয়েছে। 4টি টুকরোর মধ্যে দেওয়া হয়েছে 3টি টুকরো, অর্থাৎ আপেলের সমান 4 ভাগের 3 ভাগ তুমি পেয়েছ। তখন ভগ্নাংশটি হয়ে যাবে, আমরা আগেই বলেছি যে যতগুলো টুকরো করা থাকবে সেই সংখ্যাটা হবে নিচে, আর তুমি যতগুলো পেয়েছ সেই সংখ্যাটা হয়ে যাবে উপরে। তাহলে ভগ্নাংশটি হয়ে গেল 3/4 অংশ। আর এখানে লব হয়ে গেল কি? এখানে লব 3 আর হর সমান হচ্ছে 4। এবার দেখো এই আপেলের পুরো অংশটি তুমি যদি নিয়ে নাও 4টি টুকরো, 4টি টুকরোই তুমি যদি পেয়ে যাও তখন আমরা কথায় লিখব কি? সমান 4 ভাগের 4 ভাগ। তখন ভগ্নাংশটি হয়ে যাবে 4/4। তুমি 4টা ভাগের মধ্যে 4টা ভাগেই তোমাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? অর্থাৎ এই আপেলটিকে 4টি টুকরোয় ভাগ করা হয়েছিল, 4টি টুকরোর মধ্যে তোমাকে 4টি টুকরোই দেওয়া হয়েছে, তাই তুমি পুরো অংশটি পেয়ে গেছো, অর্থাৎ এক অংশ সম্পূর্ণ। এবার চলে এসেছি পরের পাতা, অর্থাৎ 22 নম্বর পাতায়। 22 নম্বর পাতায় দেখো আছে একটি ছবি দেওয়া আছে। এই ছবিটিকে 4টি টুকরোয় ভাগ করা হয়েছে। একটি টুকরো, একটি টুকরো, একটি টুকরো, একটি টুকরো, 4টি টুকরোয় ভাগ করা হয়েছে।
তাহলে এখানে লিখতে হবে সমান 4 ভাগের কত ভাগ অংশে রং করা আছে, দেখো গোলাপি গোলাপি রং করা আছে, কত ভাগ অংশে, 1 ভাগ অংশে। তখন ভগ্নাংশটা হয়ে যাবে 1/4 অংশ। এখানে লব হচ্ছে 1 আর হর হচ্ছে 4। ভগ্নাংশের উপরের সংখ্যাটাকে বলে লব আর নিচের সংখ্যাটাকে বলা হচ্ছে হর। পরে এই ছবিটি দেখো, এখানে কটি টুকরো করা হয়েছে, 1 2 3 4 5 6। 6টি টুকরোর মধ্যে রং করা আছে কত টুকরো, 1 2 3, 3টি টুকরোয় রং করা আছে। তাহলে সমান 6 ভাগের 3 ভাগ। তাহলে ভগ্নাংশটি হয়ে যাবে 3/6। এখানে লব হয়ে যাবে 3 আর হর হয়ে যাবে 6। এবার চলে যাচ্ছি পরের অ্যাক্টিভিটিতে। এখানে দেখো কাগজের রং দেখে কম বেশি খুঁজি। তো একটা কাগজ, সে কাগজটিকে এখানে 2 ভাগ করা হয়েছে, এখানে করা হয়েছে 4 ভাগ আর এখানে করা হয়েছে 3 ভাগ। সমান মাপের এই কাগজটি কখনো 2 ভাগ, কখনো 4 ভাগ, কখনো 3 ভাগ করা হয়েছে। তো এবার দেখো যেখানে 2 ভাগ করা হয়েছে তার মধ্যে 1 ভাগ রং করা হয়েছে, তাহলে ভগ্নাংশটি হয়ে গেল 1/2। আবার দেখো ওই একই মাপের কাগজটিকে এখানে 4 ভাগ করা হয়েছে এবং তার মধ্যে 1 ভাগ রং করা হয়েছে, তাহলে এখানে ভগ্নাংশটি হয়ে যাবে 4 ভাগের 1 ভাগ। আবার দেখো ওই একই মাপের এই কাগজ এখানে 3 ভাগ করা হয়েছে এবং তার মধ্যে রং করা হয়েছে 1 ভাগ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। তাহলে তোমরা ছবি দেখে বলো তো যে কোন ভাগটায় বেশি রং করা আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই টুকরোর যে 2 ভাগ করা হয়েছে, 2 ভাগের মধ্যে 1 ভাগ রং করা হয়েছে, এই অংশটি আমি বেশি পাচ্ছি। তাহলে ছবি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই অংশটি বেশি রং করা আছে, তার থেকে এই অংশটি একটু কম রং করা আছে, আর এই অংশটি সব থেকে কম রং করা আছে। তাহলে এই যে ভগ্নাংশগুলো পেলাম, এটার থেকে পেয়েছি 1/2, এটার থেকে পেয়েছি 1/4 আর এটার থেকে পেয়েছি 1/3। তাহলে তোমরা ছবি দেখে বলো তো যে কোন ভগ্নাংশটি সব থেকে বড়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটার থেকে যে ভগ্নাংশটি পেলাম সেটি হচ্ছে সব থেকে বড়। তাহলে 1/2 ভগ্নাংশটি সব থেকে বড়। এর থেকে ছোট হচ্ছে 1/3 এবং সব থেকে ছোট হচ্ছে 1/4। তাহলে এখানে তোমাদের ফাঁকা ঘরে গ্রেটার দেন বা লেস দেন বসাতে হবে। এখানে 1/2, তারপরে এখানে ফাঁকা ঘর আছে, এখানে আছে 1/3। তাহলে তোমরা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে 1/2 অংশটি 1/3 অংশের থেকে বড়। তাহলে বড় হচ্ছে 1/2, তাহলে 1/2 গ্রেটার দেন 1/3। তারপরে আছে 1/4 ফাঁকা ঘর 1/2। তাহলে দেখো এখানে 1/4 অর্থাৎ এই ছবিটি আর 1/2 অর্থাৎ এই ছবিটি। নিশ্চয়ই 1/2 ছবিটি বড়, অর্থাৎ 1/2 ভগ্নাংশটি 1/4 ভগ্নাংশের থেকে বড়, অর্থাৎ 1/4 লেস দেন 1/2। আবার দেখো 1/3 ফাঁকা ঘর 1/4। এখানে দেখো 1/3 ছবি হচ্ছে এটি আর 1/4 ছবি হচ্ছে এটি। নিশ্চয়ই এই ছবিটি এটার থেকে বড়, তাহলে 1/3 ভগ্নাংশটি আমার 1/4 ভগ্নাংশের থেকে বড়, অর্থাৎ 1/3 গ্রেটার দেন 1/4। তাহলে তোমরা ছবি দেখে কি বুঝতে পারলে যে ভগ্নাংশের লব একই রেখে যদি হর বাড়ানো হয় তাহলে ভগ্নাংশের মান কিন্তু ছোট হয়। তাহলে এতটুকু অংশ পড়ে আমরা বলতে পারি যে ভগ্নাংশগুলির লব যদি একই থাকে তাহলে হর যার ছোট সেই ভগ্নাংশটি হবে সব থেকে বড় এবং হর যার সব থেকে বড় সে ভগ্নাংশটি হবে সব থেকে ছোট। যেমন 1/2 এবং 1/4, 1/2 1/4 লব একই আছে দেখো, কিন্তু হর যার ছোট সে হয়ে গেল বড় আর হর যার বড় সে হয়ে গেল ছোট। তাহলে উপরের ছবিগুলো থেকে তোমরা লব একই থাকলে হর ছোট বড় থাকলে কিভাবে তোমরা ভগ্নাংশটি ছোট বড় চিনতে পারবে সেটি দেখালাম। এবার দেখো এখান থেকে হরগুলি যদি একই থাকে তাহলে তোমরা ছোট বড় কিভাবে নির্ণয় করবে এই ছবিগুলি থেকে তোমরা জানতে পারবে। দেখো একই মাপের 3টি কাগজ নেওয়া হয়েছে। এবার সে কাগজগুলিকে দেখো 8 ভাগে ভাগ করা হয়েছে, 1 2 3 4 5 6 7 8। এটিকেও দেখো 8 ভাগে ভাগ করা হয়েছে, এইটিকেও দেখো 8 ভাগে ভাগ করা হয়েছে। এবার 8 ভাগের মধ্যে এই ভাগটিকে 1 ভাগ রং করা হয়েছে
আর এই কাগজের টুকরোটিকে তিনটি ভাগে রং করা হয়েছে, আর এটিকে 5টি অংশে রং করা হয়েছে। তাহলে এটির ভগ্নাংশ হয়ে গেল 8টা ভাগের মধ্যে 1টি ভাগে রং করা হয়েছে, অর্থাৎ 8 ভাগের 1 ভাগ, 1-এর 8। আর এটিকে 8 ভাগের মধ্যে 3 ভাগে রং করা হয়েছে, অর্থাৎ ভগ্নাংশটি হয়ে যাবে 8 ভাগের 3 ভাগ। আর এই ছবিটিকে 8 ভাগের মধ্যে 5 ভাগে রং করা হয়েছে, অর্থাৎ ভগ্নাংশটি হয়ে যাবে 5-এর 8। দেখো এখানে কিন্তু লবগুলি আলাদা আলাদা, আর হরগুলি কিন্তু একই। দেখো নিচে সবারই 8 আছে। তাহলে এই ছবিগুলি দেখে তোমরা আগে বলো তো যে কোন ছবিটি বেশি রং করা হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছ এই ছবিটি বেশি রং করা হয়েছে, অর্থাৎ 5-এর 8 ভগ্নাংশটি সব থেকে বড়। আর এর থেকে ছোটকে এই অংশটি, অর্থাৎ 3-এর 8। আর সব থেকে ছোটকে এই অংশটি, অর্থাৎ 8 ভাগের মধ্যে 1 ভাগ রং করা আছে যেটি, অর্থাৎ 1-এর 8 কিন্তু সব থেকে ছোট ভগ্নাংশ। তাহলে তোমরা ছবি দেখে বুঝতে পারলে। এবার তোমাদের নিয়মটি বলে দিই যে কোনো ভগ্নাংশের যদি হর একই থাকে তখন কিন্তু লব যার বড় সেই হয়ে যাবে বড় ভগ্নাংশ, আর লব যার সবচেয়ে ছোট সেই হয়ে যাবে সব থেকে ছোট ভগ্নাংশ। তাহলে দেখো 1-এর 8, 3-এর 8 হরগুলি একই আছে। লব কার বড়? লব 3-এর 8-এ বড়, তাহলে এটি হয়ে যাবে বড় ভগ্নাংশ, অর্থাৎ 1-এর 8 লেস দেন 3-এর 8। এবার দেখো 3-এর 8, 5-এর 8, দেখো হরগুলি একই আছে। লব কার বড়? 5, অর্থাৎ 5-এর 8 অংশটি সব থেকে বড়। 3-এর 8 লেস দেন 5-এর 8। 1-এর 8 ফাঁকা ঘর, 5-এর 8, এখানে দেখো হরগুলি একই আছে, তাহলে লব যার বড় সে হয়ে যাবে বড়। তাহলে দেখো এখানে আছে 1, এখানে আছে 5, তাহলে 5-এর 8 অংশটি বড়, অর্থাৎ 1-এর 8 লেস দেন 5-এর 8। এটা দেখো 6-এর 8, 6-এর 5, দুটিতে লব কিন্তু একই আছে, দুটিতে লব 6 6 করে আছে। তাহলে হর যার ছোট সে হয়ে যাবে বড়। তাহলে হর এখানে ছোট আছে, এখানে আছে 8, এখানে আছে 5, এটাতে হর ছোট, তাহলে 6-এর 5 ভগ্নাংশটি 6-এর 8-এর থেকে বড়। তাহলে 6-এর 8 লেস দেন 6-এর 5। আবার দেখো 3-এর 17, 3-এর 11, দেখো লব দুটিতে আছে 3 করে, অর্থাৎ লব একই থাকলে হর যার ছোট সে হয়ে যায় বড়। তাহলে 3-এর 17 লেস দেন 3-এর 11। আবার 1-এর 19, 1-এর 20, দেখো এখানে লবগুলি একই আছে, তাহলে হর যার ছোট সেই হয়ে যাবে বড়। হর এখানে আছে 19, এখানে আছে 20, তাহলে 1-এর 19টি বড় 1-এর 20 থেকে। 5-এর 10, 7-এর 10, এখানে দেখো হরগুলি কিন্তু একই আছে। হর যদি একই থাকে তাহলে উল্টো নিয়ম, হর একই থাকলে কি হয়? লবে যার বড় আছে সেই ভগ্নাংশটি কিন্তু বড় হয়ে যায়। লবে কিন্তু এখানে আছে 7, এখানে আছে 5, এটি বড় আছে, 7 আছে, তাহলে এটি হয়ে যাবে বড়। এবার আছে 9-এর 27, 3-এর 27, দেখো এখানে লবগুলি কিন্তু আলাদা আলাদা, হরগুলি কিন্তু একই আছে। তাহলে লবে যার বড় আছে সে হয়ে যাবে বড়। লবে কার বড় আছে? 9, এইটাতে হয়ে যাবে বড়। এবার দেখো 19-এর 35, 21-এর 35, অর্থাৎ 35 ভাগের মধ্যে 19 ভাগ আর 35 ভাগের মধ্যে 21 ভাগ, নিশ্চয়ই 21 ভাগটা বেশি। তাহলে তোমরা বুঝতেই পারছ হর যদি একই থাকে লবে যার বড় আছে সে হয়ে যাবে বড়। 11-এর 12, 3-এর 12, হরগুলি একই, লব কার বড় আছে দেখে নাও, লব এটাতে বড় আছে, তাহলে এটি হয়ে যাবে। এবার চলে আসছি ভগ্নাংশের পরের পাতায়, অর্থাৎ 23 নম্বর পাতায়। 23 নম্বর পাতায় একটা কাগজ নেওয়া হয়েছে, এই কাগজটিকে ভাঁজ করা হয়েছে। ভাঁজ করে দেখো 8 ভাগে ভাগ করা হয়েছে। দেখো একটি ভাগ, একটি ভাগ, একটি, 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 অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, 8টি ভাঁজে ভাঁজ করা হয়েছে, সমান ভাঁজ করা হয়েছে কিন্তু। তাহলে কাগজকে সমান কটি ভাগে ভাগ করা হয়েছে? সমান 8টি ভাগে ভাগ করা হয়েছে। নীল রং সমান 8 ভাগের 1 ভাগ অংশে করা হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা যে নীল রং করা হয়েছে
সমান 8টি ভাঁজের একটি ভাঁজে, অর্থাৎ ভগ্নাংশটি হয়ে যাবে 8 ভাগের 1 ভাগ। হলুদ রং করা হয়েছে সমান ভাঁজের কত অংশ, 1 2 3 4, 4 ভাগে, অর্থাৎ 8 ভাগের 4 ভাগে। তখন ভগ্নাংশটি হয়ে যাবে নিচে থাকবে 8, উপরে থাকবে 4, অর্থাৎ 4-এর 8 অংশ। সবুজ রং করা হয়েছে কত, সমান 1 2, দুটি অংশ সবুজ আছে, অর্থাৎ সমান 8 ভাগের 2 ভাগ অংশে। তখন ভগ্নাংশটি হয়ে যাবে লবে হয়ে যাবে 2 আর হরে হয়ে যাবে 8। এখান থেকে তোমরা এবার যোগ করতে শিখবে, ভগ্নাংশের যোগ করতে শিখবে। দেখো, নীল রং এবং হলুদ রং মিলে রং করা হয়েছে। নীল আর হলুদ রং মিলে কত অংশ, অর্থাৎ এটি সম্পূর্ণ অংশটি কত, এই যে নীল আর হলুদ মিলিয়ে মোট কত অংশ রং করা হয়েছে। অর্থাৎ নীল তোমরা পেয়ে গেছো, নীল করা হয়েছে 1-এর 8 অংশে, আর হলুদ রং করা হয়েছে 4-এর 8 অংশে। অর্থাৎ 1-এর 8 যুক্ত হলুদ রং 4-এর 8 হতো, এখানে কিন্তু ভুল করা আছে, 1-এর 8 দেওয়া আছে, এখানে হয়ে যাবে 4-এর 8 অংশ। তাহলে আমাদের যোগ করতে হবে। যোগে জানি আমরা যে নিচে হয় 8, অর্থাৎ 8 1-এ 8 আর 1 1-এ 1। এখানেও আছে 8, 8কে 8 দিয়ে ভাগ করলে হয় 1, এবং 4 1-এ 4, অর্থাৎ 4 আর 1-এ 5, আর নিচে হয়ে যাবে 8, অর্থাৎ ভগ্নাংশটি হচ্ছে 5-এর 8। অর্থাৎ 8 ভাগের 5 ভাগ অংশ নীল আর হলুদ মিলিয়ে করা হয়েছে। ছবিতে তোমরা দেখে নাও যে নীল আর হলুদ মিলিয়ে মোট 8 ভাগের মধ্যে কত ভাগ করা হয়েছে, 1 2 3 4 5, অর্থাৎ 8 ভাগের মধ্যে 5 ভাগ নীল আর হলুদ মিলিয়ে করা হয়েছে। তোমরা এখানে যোগ করে দেখতে পেয়ে গেছো যে 8 ভাগের মধ্যে 5 ভাগ অংশে নীল আর হলুদ মিলিয়ে করা হয়েছে। এবার ছবিতে দেখো সব থেকে বেশি রং কোনটি করা হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছো যে হলুদ রং সব থেকে বেশি করা হয়েছে, 1 2 3 4, 4 ভাগ, 8 ভাগের মধ্যে 4 ভাগ। আর সবুজ রং করা হয়েছে 2 ভাগ। তাহলে সবুজ রঙের থেকে হলুদ রং বেশি করা হয়েছে কত অংশ, তাহলে আমাদের হলুদ রং থেকে আমাদের সবুজ রংটি বাদ দিতে হবে। হলুদ রং কত অংশ করা হয়েছে, হলুদ রং করা হয়েছে 4-এর 8 অংশে। তাহলে 4-এর 8 বিযুক্ত সবুজ রং কত অংশ করা হয়েছে, 8 ভাগের মধ্যে 2 ভাগে, তাহলে 4-এর 8 বিযুক্ত 2-এর 8। তাহলে বিয়োগ করলে হয়ে যাবে 2-এর 8। দেখো সবুজ রং কত অংশ করা হয়েছে, 8 ভাগের মধ্যে 2 ভাগ, তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো। এবং সবুজ রং হলুদ রঙের থেকে কত অংশ বেশি আছে, 2 অংশ, 8 ভাগের মধ্যে 2 অংশ বেশি আছে, 2 ভাগ বেশি আছে, অর্থাৎ 2-এর 8 অংশ বেশি আছে। অর্থাৎ 8 যদি 2 অংশ বেশি রং করা হতো তাহলে হলুদ রঙের সমান সবুজ রংটি হয়ে যেত। এবার দেখো ছোট ছোট তোমাদের কিছু যোগ বিয়োগ করতে দেওয়া হয়েছে। দেখো 3-এর 11 যুক্ত 5-এর 11, তাহলে নিচে দুটিতেই 11 আছে, তাহলে হরে হয়ে যাবে 11। এবারে 11 1-কে 11, 3 1-কে 3, 11 1-কে 11, 5 1-কে 5, 3 আর 5-এ 8, আর নিচে হয়ে যাবে 11। 3-এর 11 যুক্ত 5-এর 11, ওই একই অঙ্ক বারবার দেওয়া হয়েছে। এখানেও দেখো 3-এর 11 যুক্ত 5-এর 11, 3-এর 11 যুক্ত 5-এর 11। বইগুলো তাড়াহুড়ো করতে গিয়ে ওনারা অনেক সময় ভুল প্রিন্টিং করে ফেলেছেন, তাই একই অঙ্ক বারবার দেওয়া হয়ে গেছে। এবার দেখো একটা বিয়োগ দেওয়া আছে, একটা সম্পূর্ণ অংশ অর্থাৎ 1 অংশ বিযুক্ত 2-এর 7। তোমরা বুঝতে পারছো 1 অংশ মানে গোটা, অর্থাৎ পুরো অংশ থেকে 7 ভাগের 2 ভাগ বাদ দিতে হবে। তখন কি হয়ে যাবে, আমরা 1-কে লিখতে পারি কি, এই নিচে যে ভগ্নাংশটি আছে এটিকে তো সমান ভাগে 7টি টুকরোয় ভাগ করা হয়েছে, তাহলে 7 ভাগের 7 ভাগ। তোমরা আগে আপেলের অংশে দেখেছো যে 4টি টুকরোর মধ্যে তোমাকে 4টি টুকরোই যদি দিয়ে দেওয়া হয় অর্থাৎ পুরো অংশ 1 অংশ পেয়ে যাচ্ছ। তাহলে এখানে ভগ্নাংশটিকে 7 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ 7 ভাগের মধ্যে 7 ভাগ তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে 1টিকে আমি ভগ্নাংশে লিখলাম কি
সাতের সাত, লবেও লিখলাম 7 আর হরেও লিখলাম 7, 7-এর 7 বিযুক্ত 2-এর 7। এবার দেখো হরগুলি কিন্তু একই হয়ে গেছে, তাহলে নিচে লিখে দিলাম 7 আর 7 একে 7, 7 একে 7, 7 একে 7 আর 2 একে 2, তাহলে 7 থেকে 2 বাদ দিলে হয়ে গেল 5, অর্থাৎ বিয়োগফলটি হয়ে গেল 5-এর 7। এটিকেও একইভাবে তোমাদের করতে হবে। এখানে এক অংশ বিযুক্ত 15 ভাগের 8 ভাগ, তাহলে একটা পুরো অংশ সেটিকে 15 ভাগ করা হয়েছে, তাহলে এই অংশটিকেও তোমাদের ভগ্নাংশে লিখতে হবে একটিকেও, তাহলে 15 ভাগের পুরো 15 ভাগ, অর্থাৎ পুরো এক অংশ বিযুক্ত 15 ভাগের 8 ভাগ। তাহলে দেখো হর কিন্তু একই আছে, 15 এককে 15 আর 15 এককে 15, 15 এককে 15, 8 এককে 8, 15 থেকে 8 বিয়োগ করলে হয় 7 আর নিচে আছে 15, তাহলে বিয়োগ ফলটি হয়ে গেল 7-এর 15। তাহলে আশা করছি তোমরা ভগ্নাংশ কি, ভগ্নাংশের লব হর কি, ভগ্নাংশের ছোট বড় এবং ভগ্নাংশের যোগ বিয়োগ সম্বন্ধে একটি স্বচ্ছ ধারণা পেয়েছ। তো এই ভিডিওটি এখানে শেষ করছি, আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।